কৃষকদের বোঝাতে হবে কোন সময় কোন মাসে কোন যেমন ছেটে দেওয়া কখন, এই ব্যাপারটা ভালো করে বোঝাতে হবে। যেমন আমরা দেখেছি আম গাছে প্রথম আমটা যেমন ইয়ে হয় ফেলে দেয় প্রথম সেরকম এটার ক্ষেত্রে একটু পাতলা করে দেয় বোধ হয়, যাতে সাইজটা বাড়ে। আপনার নেন না নেন, তবে এইগুলো খুব ভালো হয়েছে স্যার, থোপা আরো বড় ছিল স্যার। এটা না ওরা ফটো তুলবে। বাজারে যে আঙ্গুরগুলো থাকে অনেক ধরনের ড্রাগন ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল চাষ এখানে হয়েছে এবং সাফল্য পেয়েছেন কৃষি বিজ্ঞানীরা। তারপরেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এবারে সকলকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য। আমাদের একটা ধারণা ছিল প্রথম থেকেই ত্রিপুরাতে আঙ্গুর হবে না। কেন হবে না? আঙ্গুরের মিষ্টতা থাকে না, টক হয়ে যায়। এবং এটা আজকে ভুল প্রমাণ করে দিয়েছে কারা? বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে এটা ঠিক নয়। আপনারা জানেন ভারতবর্ষে বহু আগে থেকে আঙ্গুর চাষ হয় এবং সবচেয়ে বেশি আঙ্গুর হয়, একটু আগে শুনেছেন বলেছে, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু। এই তিনটে রাজ্যে বেশি পরিমাণে আঙ্গুর হয়। আর নাসিককে বলা হয় আঙ্গুরের রাজধানী। ভারতের আঙ্গুরের রাজধানী হলো নাসিক। তো এটাও বলেছে আমাদের দেশে মোট আঙ্গুর চাষ হয় 1,79,620 হেক্টর। এটাকে যদি 6.5 কানি দিয়ে ভাগ দেওয়া হয়, প্রচুর হাজার হাজার কানি চাষ হয় আঙ্গুর। এবং মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, কর্ণাটক এরপরে, এগুলি ধীরে ধীরে অন্য জায়গায় হয়। আমাদেরকে আরেকটা নতুন কিছু করার যে উৎসাহ, যে এখানে আমরাও যে আমাদের রাজ্য আঙ্গুর চাষ হতে পারে তার একটা সম্ভাবনা আমরা দেখছি। এবং মাননীয় মন্ত্রী আপনারা দেখছেন, আমাদের যে কৃষিমন্ত্রী রয়েছেন তিনি এর আগেও এসেছেন, এটা ভিজিট করেছেন, এবার দ্বিতীয়বারের মতো তিনি এসেছেন। আমরা আশাবাদী এখানে যারা কৃষক যারা রয়েছে আমরা আগামীতে এই আঙ্গুর চাষও আমরা লাভান্বিত হব। আমরা কিছুক্ষণ আগেই হলে কথা বলছিলাম যে আমাদের এই ঊনকোটি জেলা এখনো অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে যেগুলোতে আমরা অন্যান্য কিছু করতে পারি। আমরা তথাকথিত যেগুলো করে আসছিলাম তাছাড়াও আমরা পাম অয়েল চাষ করতে পারি, আজকে আঙ্গুর এটা আমরা চাষ করতে পারি, বা আমাদের অন্যান্য কিছু আমরা সেখানে করে সেগুলোতে অর্থ উপার্জন করার রাস্তা হতে পারে। আজকের দিনে সরকার আমাদের কৃষক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। আমরা এখনই কথা বলছিলাম, এই যে সামনে যে মেশিনগুলো আছে, এক একটা পাওয়ার টেলার বা অন্যান্য কৃষি সামগ্রী যেগুলো রয়েছে, এগুলো আমরা কল্পনার অতীত ছিল। আমরা দেখেছি 2018 সালের আগে একটা পাওয়ার টেলার দেওয়া হবে। আমার গ্রামেই আমার মনে আছে একটা গ্রাজুয়েট ছেলে, বিএ পাস ছেলে, তাকে শর্ত ছিল যে পাওয়ার টেলার দেওয়া হবে, তুমি আর চাকরির দাবি করবে না। ভাবুন, এটা আমি বাস্তব, মানে আমি এটা কোনো পলিটিক্স করছি না। আমার নিজের পাশের বাড়ির ছেলে, গ্রাজুয়েট ছেলে, তাকে বলা হয়েছে তোমাকে একটা পাওয়ার টেলার দেওয়া হয়েছে, তুমি চাকরির দাবি আর করবে না। এটা ছিল আমাদের রাজ্যের চিত্র। আর আজকে দেখুন অসংখ্য অগণিত, কয়েকদিন আগেই এখানে একটা প্রোগ্রাম হয়েছে যেখানে বোধহয় 70 থেকে 80 খানা পাওয়ার টেলার, বাকি ছোট মেশিন বোধহয় 100-200, মানে এত মেশিন ডিস্ট্রিবিউশন হয়েছে, হাজার হাজার